আসসালামু আলাইকুম। তো আগামী কয়েকদিনের ভিতরে রোজার ঈদ আসতেছে, ঈদুল ফিতর, আবার সামনে কোরবানি ঈদ আসতেছে। আচ্ছা, এই কোরবানি ঈদ আর রোজার ঈদ কিংবা যে কোনো উৎসবের ছুটিতে যখন সবাই বাড়িতে যায় তখন গাড়ি ভাড়াগুলো কেমনে বাড়ে? চিন্তা করছেন? কিছু আবাল মার্কা যাত্রীদের জন্যই কিন্তু গাড়ি ভাড়াটা বাড়ে। আর ওদেরই ফায়দা নেয় হচ্ছে গাড়ি চালকরা। ঠিক আছে? আর সে কথা নয় পরেই বললাম। আরও কিছু আছে। আমাদের বাংলাদেশ পুলিশ নতুন সরকার গঠন করছে। বাংলাদেশ পুলিশে যে দায়িত্বটা দিছে, স্বাধীনতাটা দিছে, আমরা মানি। তাই বলে এই না যে ভাড়া বাড়াইছে কিছু বলবেন না, কিছু বইলেন, এতটুকুই বললাম। ঠিক আছে? কারণ কি, সারা মাস খাটার পরে যে সামান্য বেতনটা মানুষ পায়, কতজনে ৫,০০০ টাকা, ১০,০০০ টাকা, ১৫,০০০ টাকা, এমনি আমিও কিন্তু আহামরি কোনো বেতন পাই না, আমারও বেতন খুব সীমিত। আল্লাহর রহমতে এতে খুব শান্তিতে আছি। তবে যে ভোগান্তিটা আমরা ভুগি, ঠিক আছে, গাড়ি ভাড়া নিয়ে এই উৎসবে ছুটিতে বাড়িতে যাইতে গেলে যে গাড়ি ভাড়াটা বাড়ায়, এটা একটু আপনারা দয়া করে নজরে রাখেন। আমরা কিন্তু খুব ক্লান্ত হয়ে গেছি এই বিষয়টা নিয়ে। মানুষ যেই জায়গায় ২০০ টাকার ভাড়া সেই জায়গায় নেয় ৫০০ টাকা। ঠিক আছে? একটা জিনিস মাথায় রাখে না যে ওরা নিতেছে, আমাদের প্রজন্মগুলো কি করবে? ওদের কাছ থেকেই তো শিখতেছে। কিছু আবাল মার্কা যাত্রী আছে যাদের কথা বলতেছি, তাদের কি বাপ-দাদার সম্পত্তি আছে? আমি তো মনে করি তাদের বাপ-দাদার সম্পত্তি আছে আর ঘুষের টাকা নিয়ে এরা চলতেছে। ঠিক আছে? আর দ্বিতীয় কথা হচ্ছে, ওই আবাল মার্কা যাত্রীদের বলি যে তোমরা যদি ঠিক মতে থাকো তাহলে কিন্তু সাধারণ জনগণের এত ভোগান্তি আসে না। ঢাকা শহরে কি তোমরা ফ্যাশন দেখাইতে আসো চাকরি-বাকরি করার নামে? তোমাদের কারণে অনেকজনের কিন্তু ভোগান্তি হয়। ঠিক আছে? তো যা ভাড়া তাই দিয়ে দিবা। আর যে ড্রাইভারদের বললে বলে যে এই ভাই মাত্র নিয়ে গেছে ২৫০০ টাকা, আপনার দিতে কি সমস্যা? আরে ভাই, ওর বাপ-দাদার টাকা আছে, আমার বাপ-দাদার অত টাকা নাই। নির্ঘাত ঘুষের টাকা, না বাপ-দাদার সম্পত্তি বিক্রি করা টাকা। আমাদের ওগুলা নাই, আমরা দিন আনি দিন খাই। তো এই আবাল মার্কা যাত্রীদের জন্য আমাদের বেশি ভোগান্তি হয়। ঠিক আছে? এগুলা মোড়ের উপর কেউ করেন না।